আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। তা আজকে শুক্রবার আ এপ্রিল মাসের ১৮ তারিখ ২০২৫ সন। আমি বেড়াতে এসেছি আ সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের এনায়েতপুর উপজেলার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এবং হাসপাতাল ক্যাম্পাসে। উদ্দেশ্য হলো আমার মেয়ের জামাই এখানে ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, আ শিশু বিশেষজ্ঞ রুহুল আমিন। তো এখানেই চাকরি করে, সিনিয়র রেজিস্ট্রার পোস্টে চাকরি করে। তা আমি এর আগে আসি নাই। তা আমার মেয়েও আজকে ১ম আসলো এখানে। তো মেয়েটা কোর্স করতেছিল ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন। ওর কোর্স শেষ হয়ে গেছে, পাস করছে আলহামদুলিল্লাহ। তো পাস করার পরে এখনো চাকরিতে ঢোকে নাই। ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস করে সে ওর হাসব্যান্ডের সাথে থাকার জন্য আমার নাতনিকে সহ আজকে আসলো, আমি সাথে আসছি। বিকালবেলা এখন ৫টার পরে আমি বের হইছি যে এই ক্যাম্পাসটা একটু ঘুরে, ঘুরে দেখি। তা আমি এইদিকে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন যে এই ক্যাম্পাসটা কিন্তু খুবই সুন্দর। এখানে একটা পুকুর আছে। এই কিছুদিন আগে পুকুরটা সেচে দিয়ে পানি শুকাইছে। আবার হয়তো পানি ভরলে সুন্দর একটা হবে, টইটুম্বুর পুকুর হবে। আর এখানে একটা দেখেন বিরাট একটা সুন্দর বটগাছ আছে। এই যে বট বটতলায় এখানে গ্যালারি করা আছে মিটিং-টিটিং করার জন্য। বসার সুন্দর জায়গা আছে, আমি বসলাম। আমি কিছুক্ষণ এই সুন্দর এটা পরিবেশটা আমি দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং যতটুকু দেখাইতে পারি বেলা ডোবার আগ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। তো রৌদ্র নাই এখানে, একটু আলো কম, হয়তো ছবিটা ভালো আসতেছে না। তবু আমি আপনাদের যতটুকু দেখার চেষ্টা করব। বিকেলবেলা রৌদ্র একটু কম আছে, তাই ছবিটা অত স্বচ্ছ হবে না হয়তো। তবু আমি দেখাচ্ছি যে এই যে পুকুরটা দেখেন নিচে ঘাসে ভরা। আসলে এরকম ঘাস থাকার কথা না, যদি পুকুরটা ওই যে নারিকেল গাছগুলো যে পর্যন্ত আছে এই পর্যন্ত যদি পানি হয় তাহলে কত সুন্দর লাগবে দেখেন। এবং এই পুকুর পাড়ে যখন ছাত্র এবং শিক্ষকরা বসে বিকেলবেলা বা অবসর সময়, তাদের কাছে খুবই ভালো লাগে হয়তো। তো এই যে এদিকে আছে লিচু বাগান, আর ভিতরে আছে আম বাগান, ভিতরে কোয়ার্টারগুলো আছে। আর ওই যে দেখা যাচ্ছে ওইটি হাসপাতাল। ওই যে হাসপাতালের বিল্ডিংটা দেখা যাচ্ছে পশ্চিম পাশে, পুকুরের পশ্চিম পাশে। আর বট গাছ আছে একটা উত্তর পাশে, এটা দেখাচ্ছি। আর ওই যে দক্ষিণ পাশে আরেকটা বট গাছ আছে। আমরা ওইদিকেও যাওয়ার চেষ্টা করব। চলুন ওইদিকে যাই। আমরা এই পুকুর পাড় থেকে পশ্চিম দিকে যাচ্ছি। এই যে সুন্দর একটা ফুল গাছ আছে, টগর ফুল গাছ, সাদা সাদা ফুল ফুটে রয়েছে। আর এই যে এইগুলি কিন্তু ওই যে ছায়াযুক্ত, ছায়া দিচ্ছে যে এই গাছটা সুন্দর, এইগুলি হলো কাঠবাদাম গাছ। এবং এটা আসলে ক্যাম্পাসে এগুলো থাকলে বেশি সৌন্দর্য বর্ধন করে। এইটা হচ্ছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের যে বায়োল্যাব সেন্টার, এরা আর কি বলে রিসার্চ সেন্টার, উপর দিয়ে আমি পড়ে আছি। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের বায়োল্যাব রিসার্চ সেন্টার এটা। আর এটা হলো আঙ্কেল নার্সিং কলেজ। এটা ডান পাশেটা হচ্ছে নার্সিং কলেজ। একটু আগান দেখি, দেখেন নার্সিং কলেজের বাইরের ডিজাইনটা খুবই সুন্দর। বাইরে কিন্তু ইউনিভার্সিটি আছে। এখন কি আমরা ঘুরবো? আমরা এখন ঘুরবো। আচ্ছা চলেন। আর বাম পাশে একটা এই যে হসপিটাল। একটা পাম্প ঠিক আছে সুন্দর। বাম পাশেটা কি? হসপিটাল। হসপিটাল। এই বাম পাশেটা হচ্ছে হসপিটাল। এই গেট বন্ধ এখন, হেঁটে যাওয়া যায় কিন্তু আমি আসলে দ্রুত যাওয়ার জন্য আমি রিক্সা নিছি, ক্যাম্পাসটা দ্রুত ঘোরার জন্য, কারণ বেলা ডুবে গেলে দেখা যাবে না। এই যে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের যে নার্সিং সেকশনটা, এই যে বাম পাশে নার্সিং কলেজ,
সুন্দর সুন্দর ফুল গাছ আছে। লাইব্রেরি বানাইতেছে। লাইব্রেরি বানাইতেছে, সুন্দর করে একটা লাইব্রেরি বানাইতেছে। বাম পাশে হলো মেডিকেল স্টুডেন্ট মেয়েদের হোস্টেল। মেয়েদের হোস্টেল এইদিকে, বাম পাশে মেয়েদের হোস্টেল। আমরা পুকুর পাড়ের যে পশ্চিম পাশের রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। ডান পাশে মেডিকেল কলেজ, বাম পাশে আছে পুকুর, সুন্দর একটা পুকুর আছে এখানে। পুকুরের পাশে লিচু গাছ লাগানো। পুকুরের পাশ দিয়ে যে সবুজ গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হলো লিচু গাছ। লিচু গাছ। হাতের ডাইনে হলো তেজপাতা গাছ। হাতের ডানে হলো এটা তেজপাতা গাছ। দেখেন যে আমি তেজপাতা দিয়ে খাই, কত বড় একটা তেজপাতা গাছ। এগুলো কিসি। এটা কিচেন, রান্না হচ্ছে, হাসপাতালের রান্না না। মাধবীলতা গাছ সুন্দর লাগতেছে, পাম্পটি গুলো খুব সুন্দর লাগতেছে। আর বাম পাশে লিচু ধরছে, কত সুন্দর। 1 মাস পরে এই লিচু গুলাই কিন্তু একদম ভরপুর হয়ে যাবে, ডাল ভেঙে যাবে এদের ওজনে। খাজা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হাসপাতালের বিল্ডিং ডান পাশে, বাম পাশে হচ্ছে পুকুর। আর যে একাডেমিক বিল্ডিং যে কলেজের, সেটা হলো যে সামনে খাজা ইউনিভার্সিটি মেডিকেল কলেজের বিল্ডিং। এটা আর এটা হলো লাইব্রেরি। লাইব্রেরি, এটা হচ্ছে কলেজের লাইব্রেরি। লাইব্রেরি। লাইব্রেরি, এটা হলো মেডিকেল কলেজের লাইব্রেরি। হ্যাঁ, এটা সেন্ট্রাল লাইব্রেরি। হলো হোস্টেল, ছেলে হোস্টেল। পাশেরটা হলো হোস্টেল। তাহলে কলেজ কোনটা? কলেজ হলো হাতের ডান। হাতের, বাম পাশে। ও এটা কলেজ, হ্যাঁ এটা কলেজ। এটা কলেজ। ডান পাশেরটা হাসপাতাল, বাম পাশেরটা কলেজ। তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এটা রংটা একটু বিস্কিট কালার। সব বিল্ডিং গুলো একটু বিস্কিট কালারের। এটা হলো মেডিকেল কলেজ। এই যে দেখে একটু থামেন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের মেইন যে একাডেমিক বিল্ডিং, এইখানে এখানে হয়তো প্রিন্সিপাল স্যারের চেম্বার, অন্যান্য অফিস এখানে। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের মেইন যে বিল্ডিং, একাডেমিক বিল্ডিং, এইটা। আমি এই মেডিকেল কলেজে পরীক্ষা নিতে আসছিলাম 2011 সনে। এই প্যাথোলজি বিভাগে পরীক্ষা নিতে আসছিলাম 11 সনে, পরে আর আসিনি। আর প্রথম আসছিলাম 2003 সনে বা 5 সনে এরকম। তখন এটা মাত্র হয়, খুবই সুন্দর ছিল। তখন দেখতে আসছিলাম এত বড় একটা স্থাপনা কিভাবে চলছে, কিভাবে মেনটেন করছে, এটা দেখতে আসছিলাম। 2বার আসছে এখানে। আর আমি এখানে পরীক্ষা নিতে এসে 8 দিন ছিলাম। যান, সামনের দিকে যান। হসপিটালের এসির এটা অবস্থান। হ্যাঁ, এটা এসি লাগে, এসি রাখবে। হসপিটালের এসি রাখবে এটা। এসি। হ্যাঁ, এসি থেকে ঠান্ডা বাতাস ভিতরে দিই। হ্যাঁ। আমরা ভিতরে আর কিছু দেখবো না। ভিতরে আর কিছু নাই এখানে। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি কোন দিকে? আমরা গেছি এখন বাইরে। বাইরে যাবো, ওই আউটডোর ঢোকার যে রাস্তাটা, ওইটা দেখবো। হ্যাঁ, হ্যাঁ। এটা হলো এমার্জেন্সি হাসপাতাল, এমার্জেন্সি। এটা আমরা কলেজে ঢুকছিলাম যে এই রাস্তা দিয়ে। এটা হলো এমার্জেন্সি, এমার্জেন্সি। এই পাশটা হলো এমার্জেন্সি, ডান পাশটা। আর ওইদিকে আউটডোর। এই যে ডান পাশে হলো মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি এবং আউটডোর। এটা হলো আউটডোর। এটা হলো আউটডোর। এটা আউটডোর। আমি ভিতরে ঢুকবো না এখন, কারণ ভিতরে ঢুকে তেমন দেখা যাবে না। আর আর বাম পাশে এই যে ফুলের বাগান। বাম পাশে একটা বাগান আছে, পাবলিক এখানে বেড়াইতেছে। আস্তে আস্তে জানেন, বাগানটা দেখতে দেখতে যাই। আমি একটা রিক্সা নিছি আস্তে আস্তে পুরা ক্যাম্পাস ঘোরার জন্য। আমি টায়ার্ড হয়ে গেছি,
যার জন্য আমি একটা রিক্সা নিচ্ছি। রিক্সাওয়ালা খুবই ভালো, উনি বুঝাই দিতেছে আমাকে, আমি হয়তো চিনতাম না এগুলি, কিন্তু আপনি লাল লাল রঙ্গনগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, রঙ্গন ফুল, এই যে খুবই ভালো লাগছে। আবার দেখেন ডান পাশেই দেখেন এই যে মেডিকেল কলেজ হাসপাতাল, পিঙ্ক কালারের মেডিকেল কলেজ হাসপাতাল। এই যে বাম পাশে ফুলের বাগান, ছবি তুলতেছে বাইরে থেকে আগত রুগী বা রুগীর লোকেরা আসে, বা যারা আমার মতো দেখতে আসছে তারা ছবি তুলতেছে। হাতের ডানে চার্জ নাই। এই যে ট্রাস্ট ব্যাংক আছে এখানে, ছাত্র শিক্ষকদের এটা উপকারী লাগে ব্যাংক সরকার। আমরা সোজা যে ডান যাচ্ছি, এটা কি সামনে কি দেখা যাচ্ছে? ওটা হলো অনকোলজি। অনকোলজি মানে ক্যান্সারের চিকিৎসা হয়, সেই অংশটা ওই যে সামনে খুবই সুন্দর করে সাজাইছে। হাতের ডানে ফুটকোট, ওই মাছ, ওই মাছ। এই যে বাম পাশে খাওয়া দাওয়া হচ্ছে না, হ্যাঁ, ফুটকোট, ফুড, হ্যাঁ ফুটকোট। ফুড কোর্ট, আচ্ছা ফুড কোর্ট, এখানে আর এটা ওই ক্যান্টিন মাছ, আছে সুন্দর। এখানে যে ওই মাছ। এটা মার্কেট, হ্যাঁ, মার্কেট। ওয়েল মার্ট, এটা মার্কেট। এই যে বাচ্চারা খেলতেছে, এই যে মাঠ, এখানে কেনাকাটা করতেছে ছাত্ররা, শিক্ষকরা। আর এই যে দরজা দেখা যাচ্ছে, এটা কি? জিম, জিম। জিম, এটা এটা হচ্ছে জিমের গেট। একটু দাঁড়ান, এখানে লেখা আছে এই যে সামনে, আর টাকানো ওইটা পড়বো আমি। এই দেখেন লেখা আছে এখানে কি কি আছে: ওয়েলমার্ট শপিং মল, জাকির জেনারেল স্টোর, কে ফিটনেস জোন অ্যান্ড তাইকান্ডো, আপন ফ্যাশন, সুপার কাট হেয়ার সেলুন, বদুয়া বিউটি পার্লার, হাসান টেলার্স অ্যান্ড বস্ত্রালয়, মনির সিজন ফটোস্টেট অ্যান্ড স্টেশনারি, মাঙ্গালিয়ানা, ট্রাস্ট ব্যাংক, ব্রাদার্স ফ্যাশন, এইগুলি আছে এই বিল্ডিংয়ে। আমরা ভিতরে যাব না, আমরা এখান থেকে ঘুরি। এই হাসপাতালটা প্রতিষ্ঠিত হয়েছে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং পীর সাহেব, ওনার নাম খাজা ইউনুস আলী, ওনার নামে। ওনার বংশধররা এই মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রতিষ্ঠা করেছে ওনার স্মৃতি রক্ষার্থে। লাখো লাখো মানুষের এখন চিকিৎসা হয়। আমি ক্যাম্পাস থেকে বের হলাম, বাইরে দেখা যাচ্ছে এখানকার দেখেন রিক্সাগুলা একটু স্পেশাল ডিজাইনের রিক্সা। আপনারা লক্ষ্য করবেন, আমি যে রিক্সা দেখাবো, এই যে ধরেন কেমন এক ধরনের রিক্সা। তারপরে এখান থেকে অনেক দোকানপাট আছে, দূর দূরান্ত থেকে আগত রুগীরা এখান থেকে ঔষধ কিনে, এখান থেকে জিনিসপত্র কিনে। যারা হাসপাতাল আছে, তারা যারা বাইরে থাকতে হয়, তাদের খাওয়া দাওয়া কেনাকাটা এখান থেকে হয়। এই রোডে এই ধরনের একটা মার্কেট বেড়ে উঠছে। এই মেডিকেল কলেজ এবং হাসপাতালের সুবাদে এইদিকে দোকানপাটগুলি ভালো চলে। আমরা আসলে বেরিবাদে উঠতেছি, মাঠে। বেরি বাদে উঠতেছি না, হ্যাঁ, বেরিবাদে। আমাদের রিক্সাওয়ালা ভাই বলতেছেন যে আমরা এখন বেরি বাদে উঠতেছি। এই বেরিবাদ সম্বন্ধে আপনি কি জানেন বলেন তো দেখি। এই হসপিটাল রাস্তা। ও, হসপিটালে যেন পানি, বন্যার পানি না আসে। হ্যাঁ, গুড। এই দেখেন রিক্সা, দেখেন আপনারা এখানে কিন্তু স্পেশাল রিক্সা, অন্য জায়গায় দেখা যায় না। এই ধরনের রিক্সা কিন্তু আমাদের এলাকায় দেখা যায় না। নিচু রিক্সা, তিন দিকে বসে, দেখেন কি সুন্দর এরকম। আর এই যে হাসপাতালে বন্যার পানি, এই সাথে যেহেতু যমুনা নদী, যমুনা নদীর পানি এসে তো সমস্ত হাসপাতাল ডুবাই দিতে পারে, যার জন্য এখানে চতুর্দিক দিয়ে একটা বেড়ি বাঁধ দিয়ে দিছে, বন্যার পানি যাতে না ঢোকে। এই জন্য আমরা সেই বেড়ি বাঁধের উপর দিয়ে যাচ্ছি। হাতের ডানে আমাদের হসপিটাল। এই যে হাতের ডানে হসপিটাল। হসপিটাল, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হসপিটাল। আমরা যাচ্ছি বেড়িবাঁধের উপর দিয়ে। আর এই হসপিটালের সুবাদে আশেপাশের যে ল্যান্ডগুলা, এগুলো ডেভেলপ হচ্ছে এবং নতুন নতুন দামি দামি স্থাপনা এবং বাড়িঘর হচ্ছে। বিকেলের সময় বের হয়েছে বেড়িবাঁধের উপর দিয়ে হাঁটার জন্য। এটা হাসপাতাল,
তা আমাকে আকৃষ্ট করছে এখানকার রিক্সার ডিজাইন। রিক্সাগুলো নিচু এবং হেলান দেওয়ার মতো তেমন কিছু নাই, এবং এখানে একসাথে 6-7 জন করে, কয়জন করে যাত্রী বসতে পারে? 6 জন। 6 জন। এর নাম তো রিক্সা নাকি অন্য কিছু? ভ্যান ও ভ্যান, ভ্যান ভ্যান বলে নাকি? জি, ভ্যান বের করে। আচ্ছা, কিন্তু আমাদেরটা হলো রিক্সা। আমাদের রিক্সা। এটা হলো ইংলিশ মিডিয়াম স্কুল, হাজা ইউনিভার্সিটি মেডিকেল কলেজ স্কুল মানে এইখানে কি তাহলে ডাক্তারের সন্তানরা পড়ে? জি, এখানে ডাক্তারদের সন্তানরা পড়ে। আর স্কুল আছে এখানে, ইংলিশ মিডিয়াম স্কুল। আর আমরা কি যমুনা নদী দেখা পাবো? হ্যাঁ, আমরা তো একটু দেখে আসি তাহলে। হ্যাঁ, আমরা স্কুল দেখাই না, স্কুলের স্কুল দেখলাম এখানে। এখানকার যে তারা অফিসাররা থাকে, বিশেষ করে তাদের সন্তানরা যেন ভালো শিক্ষা পায়, ভালো স্কুল পায়, এখানে গড়ে উঠছে স্কুল। তাদের জন্য, ছোটদের জন্য স্কুল গড়ে উঠছে। আমাদের এখানে যে নদীর পাড়ে গোলাম হোটেল এবং রাজার হোটেল। দেখেন এখানে হোটেল গড়ে উঠছে এই নদীর পাড়ে। এই যারা ভ্রমণ করতে আসে তারা এখানে দিন খেতে পারে, সুন্দর একটা ব্যবস্থা আছে তাদের জন্য। জানতে লাগান এখানে এই পাবলিক টয়লেট গড়ে উঠছে। আমরা বেরিবাদের উপরে যাচ্ছি, এই যে দেখেন আমাদের চোখের সামনে যমুনা নদী দেখা যাচ্ছে। এই যে যমুনা নদী দেখা যাচ্ছে, দূরে পানি দেখা যাচ্ছে, তার চর দেখা যাচ্ছে। বিরাট বিরাট ব্লক তৈরি করে রাখছে, হয়তো আরো বাদ দেবে এই জন্য। এই সুন্দর লাগছে, কিন্তু ওই আলো কম থাকাতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এই যে ডান পাশে দেখতেছেন যে মানে ওয়ালটা, এটা হচ্ছে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের বাউন্ডারি ওয়াল। এখানেও একটা বট গাছ গড়ে উঠতেছে, আর এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, বড় বড় ব্লক তৈরি করতেছে। আর ওই যে চর উঠছে এখানে, এইরকম এই জায়গাটাও কিন্তু মেডিকেল কলেজ যারা দেখতে পাচ্ছেন, এইরকম চর কিন্তু এখানেও ছিল। প্রয়াত পীর সাহেব খাজা ইউনুস আলী, উনি নাকি ওসিয়ত করে গেছিলেন ছেলেদের কাছে যে তোরা এখানে এই চরের মধ্যে একটা মেডিকেল কলেজ করবি, যেখানে এই চর অঞ্চলের, বিশেষ করে উত্তর অঞ্চলের মানুষের এখানে চিকিৎসার জন্য সুবিধা হয়। এবং তারা তাই এত বড় একটা হাসপাতাল করছে, তার সাথে কলেজ করছে। এখান থেকে দেশে বিদেশ থেকে অনেক ছাত্র এসে লেখাপড়া করে MBBS পাস করে সারা বিশ্বে ছড়িয়ে পড়তেছে। বিশেষ করে বিদেশি ছাত্ররা এখানে লেখাপড়া করতে আসছে, তারা এখান থেকে পাস করে, এখান থেকে জ্ঞান অর্জন করে তারা সারা বিশ্বের মানুষকে সেবা করতে পারছে, এবং সেই খাজা ইউনুস আলীর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। ডান পাশেরটা কি হতে পারে? ও ইউরিয়া সার ফ্যাক্টরি কি এই কলেজের আন্ডারে? হ্যাঁ, হসপিটালের মালিকানায় কোম্পানি আছে, ইউরিয়া সার ফ্যাক্টরি। এই যে যমুনা নদীর পাড়ে গড়ে উঠছে, এই ডান পাশে দেখতে পাচ্ছেন। আর বাম পাশে দেখতেছেন, দূরে দেখা যাচ্ছে পানি, ওই নীল রঙের পানি, আকাশি রঙের পানি। ওই পানিটাই হচ্ছে যমুনা নদীর পানি। আমাদের কি সৌভাগ্য যে আমরা এই অতি সহজেই এসে গেলাম। যেহেতু আমি রিক্সা নিয়েছিলাম, উনি খুবই ট্যালেন্ট, আমাকে কি কি দেখাইতো আমার মাথায় ছিল না, উনি আমাকে যমুনা নদী দেখাতে পারবে। উনি আমাকে সুন্দর করে যমুনা নদী দেখাইতে নিয়ে যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে যমুনা নদী। যমুনা নদীর মনোরম দৃশ্য। ছোট ছোট নৌকা, ইঞ্জিন নৌকা যাচ্ছে, আর বেড়িবাঁধে অনেক লোক নদী, কেউ কেউ আসছে নদী পার হওয়ার জন্য আসছে, কেউ কেউ আসছে যে বেড়াইতে আসছে আমার মতো। একটা মেলা মেলা ভাব। আসতেছে গরম গরম বাদাম, তোমার বাদাম নিয়ে নিয়ে খাচ্ছে। রিক্সা গুলো দেখেন, কাছে থেকে দেখাচ্ছি। রিক্সা না ঠিক, এটা ভ্যান, রিক্সা ভ্যান। ছোট ছোট সিট, দুই দিকেই বসে, 3 দিকেই বসা যায়। এখানে লেবুর শরবত বেচতেছে, এই যে সুন্দর
না নামলো ঠান্ডা কালকে আর নামলো একটু বৃষ্টি নিবে আবার তুমি যাই সবাই মোটরসাইকেল এখানে পার্কিং করে ওই পাশে গেছে অথবা বেড়াইতেছে। নিচে ছোট ছোট হোটেল আছে, খাবার হোটেল। কত দিছ গ্রামীণ আমাদের মাপ দিয়ে দাও সবকিছু দেখে চানাচুর মুড়ি ভাজি সবকিছু। হাজার আমার ধরে দেওয়া আনছে আমি নিয়ে গেলাম যারা কোথায় কি কি নাম তোমার? নাইম। গুড। পেঁয়াজ কাটতেছে, চানাচুর ভাজিও বানানো হবে, খুব স্বাদ হবে এগুলি। এগুলি হবে খাবো। আমি দিয়েছিলাম তোমরা যায় ওঠো না হেঁটে তো ডাকতে এই তো যমুনার খুব কাছাকাছি এসে গেছি, খুব কাছে থেকে দেখেছি আমরা। এই যে। ওই যে ওরা ছোটরা আসছে। কার সাথে আসছো তোমরা? কি হয়? বেড়াইতে আসছে, বড়দের সাথে বেড়াইতে আসছে। সাদেক কোয়েল। একদম খুব কাছাকাছি আসছে যমুনা নদীর পানি দেখেন। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খুব কাছে থেকে যমুনা নদীকে এনজয় করছে। আমি ওই ওই ওখানে উঠবো, চলেন যাই। দেখেন এই এখান থেকে কিন্তু শুরু হচ্ছে, এই পর্যন্ত পার। এটা কিন্তু নদীর উপরে চলে গেছে এই অংশটা। এই বাঁধটা কিন্তু নদীর উপর দিয়ে চলে যাচ্ছে, অনেক দূর আগাইছে। এখানে যারা বেড়াইতে আসে তারা যে দাঁড়াই দাঁড়ায় নদীর পানি দেখে আর এনজয় করে। যারা নদীর পানি খুব কাছাকাছি দেখতে চায় তারা এখানে এসে দাঁড়ায়। এই যে দাঁড়াইছে এখানে, ওই যে ছিপ জাল ফেলে মাছ ধরতেছে। এই নদীর থেকে ডাইরেক্ট মাছ ধরতেছে দেখেন। ওই যে মাছ ধরতেছে নিচে, ওই যে ছিপ জাল ফেলে। আর এখান থেকে পর্যটকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই এনজয় করতেছে যমুনা নদীর পানি। আমি এখন যমুনা নদীর ডান দিকে ডানের অংশ দেখাচ্ছি আর কি, মানে বাটি এটা হচ্ছে বাটি, আর এটা হচ্ছে উজান। এটা হচ্ছে উজান, উজান না, এটা পানি ওই দিক থেকে দিয়ে আসে না, ওই দিকটা হচ্ছে উজান, আর এইটা হচ্ছে ভাটি। ওই দিকটা এসে এদিকে চলে যায়। রিল্যাক্স হয়ে বলতেছে। আমার ব্যক্তিগত চ্যানেল তো, আমি আসছি বেড়াইতে নিয়ে যাই। হ্যালো গাইস থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে মারা সিরাজুল ইসলাম এই দেখেন সূর্য
অস্ত যাচ্ছে, এই যে লাল টুকটুকে সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে যমুনা নদীর ঠিক উপরিত হবে, এটা যেহেতু নিচে পানি, যমুনা নদীর উপরেই দেখেন দাঁড়িয়ে দেখছি লাল টুকটুকে সূর্য। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না লালটা, আমি দেখতে পাচ্ছি, খুব কাছে দিয়ে দেখছি তো। সবাই রিল্যাক্স করছে কিছুক্ষণ। সার্চ দেন SADEQUEL, পৃথিবীতে এই এই নামটা নাই, একটাই আসবে, SADEQUEL। কাকা ওয়াক্ত লেন নতুন নতুন বিয়া করব মিডিয়ায় কথা কও কাকা দেখ কি ভাই ডিজিটাল তবে ইঞ্জিন চালিত ছোট ছোট নৌকা যাচ্ছে, এ পার থেকে ওই পার, ওই পারে কিন্তু টাঙ্গাইল, এই পাশে সিরাজগঞ্জ, পশ্চিম পাশে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট, পূর্ব পাশে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, মাঝখানে যমুনা নদী। আচ্ছা, তুমি যাচ্ছ তো? ঠিক আছে, এটা আমাদের মঞ্জু আসছে, একে আসছো, রিক্সা নিয়ে আসছি, একসাথে জমা দিতে, পরে দেবা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এখন এই যমুনা নদীর পাড় থেকে চলে যাচ্ছি ভিতরে, শহরের ভিতরে চলে যাব, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ক্যাম্পাসে চলে যাব। চলে যাচ্ছি নদীর পাড় থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের দিকে। যে নদীর পাড়ে যে ওই যে শহরের অংশ দেখা যাচ্ছে এদিকে, এর বাইরে দেখেন চরে সুন্দর ঘাস হয়েছে, ওখানে অনেক ছেলেপেলেরা ওরা খেলতেছে, ওই ওই এলাকার ছেলেরা ওখানে হয়তো খেলতেছে, খুব সুন্দর একটা বিকেলবেলা তারা এনজয় করতেছে। ওই কি দূরে দেখা যাচ্ছে প্রচুর ছেলেমেয়েরা খেলতেছে ওখানে। আজকে কিন্তু গরমও না, খুব একটা গরম না, পরিবেশটা খুবই সুন্দর, মানে বেড়ানোর জন্য খুব ভালো ছিল, বৃষ্টি নেই, বেশি প্রখর রোদ নেই, বেড়ানোর জন্য সুবিধা। और পশ্চিমা আকাশে সূর্যাস্ত হচ্ছে, লাল আভা দেখা যাচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তা, খুবই জনবহুল রাস্তা, এখানে অনেক রিক্সা, ভ্যান, তারপরে সিএনজি চালিত রিক্সা সবগুলো এখানে জড়ো হয়ে যায়।
ওই যে আলবারাকে একটা আছে রেস্টুরেন্ট আছে, ওখানে দেখলাম দুপুরে অনেক বিদেশিরা ওখানে খাওয়া দাওয়া করছে এবং নিয়ে যাচ্ছে পার্সেল করে। এইখানে এটা নাকি খুব ভালো, বিশেষ করে কাশ্মীরি ছাত্ররা এখানে খাওয়া দাওয়া করে। আলবারাকা হোটেল কাশ্মীরি ছাত্ররা বেশি করে খাওয়া দাওয়া করে। আমরা এই ক্যাম্পাসের পশ্চিম পাশ দিয়ে, হাসপাতালের পশ্চিম পাশের যে ওয়াল দেখা যাচ্ছে, আমরা চলে যাচ্ছি ইউনিভার্সিটির দিকে। আমাদের রিক্সাওয়ালা ভাই, আপনার নাম কি ভাই? রহম আলী। খুব ভালো, আমাকে অনেক কিছু ঘুরে ঘুরে দেখাইছে। তো উনি নিয়ে যাচ্ছে, বলে যে চলেন এটা দেখাই, যদিও অন্ধকার হয়ে যাবে, কিন্তু আমরা বাইরে থেকে ঘুরে আসবো খাজা ইউনিভার্সিটি, এনআইটি, সিরাজগঞ্জ। হ্যাঁ, এটা ও হসপিটালের গাড়ি পার্কিং এরিয়া। এটা উপরে কি আছে? ও উপরে কিন্তু গাড়ি পার্কিং দেখেন। হ্যাঁ, এটা উপর পর্যন্ত গাড়ি উঠবে, হসপিটালের গাড়ি পার্কিং করে আসছে, 3 তলা পর্যন্ত গাড়ি উঠবে, ওই যে উপরে আসছে। ও 4 তলা হেলিপ্যাড, ওই রুগী নিয়ে আসছে সাধারণত হেলিকপ্টার দেওয়া অনেক সময়, সেটা এই এই পার্কিং এর 4 তলা হেলিপ্যাড। ওই যে সাদা দেখা যায় বিল্ডিংটা, ওই খাজা ইউনিভার্সিটির মেয়েদের হোস্টেল দেখা যাচ্ছে। ইউনিভার্সিটি ওই কোন দিকে গেলে? ইউনিভার্সিটির সামনে, চলেন যাই। আমরা ভিতরে যাব না, দেখেন এই যে এখন আজান দিয়ে দিচ্ছে মাগরিবে। এই যে গেটে দাঁড়াইছি, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি, এইটা এই যে গেটটা ভিতরে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাস। আর কি লিখছে? খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাক্তার এম আমজাদ হোসেন, উনি প্রতিষ্ঠাতা। আর উনি ডাক্তার, মেডিকেল কলেজে উনি প্রতিষ্ঠাতা। আর এই পাশে ডান পাশে এটা হলো হোস্টেল, এই ছাত্রদের হোস্টেল, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল, নাম দিচ্ছে যমুনা। আমরা ভিতরে প্রবেশ করবো না, এখন আজান দিয়ে দিছে, ঘুরে যাচ্ছে ইনশাল্লাহ। জাস্ট ক্যাম্পাসটা দেখে গেলাম কোথায় অবস্থিত। একদম সুন্দর একটা শিমশাম গাছপালা পরিবেষ্টিত মনোরম পরিবেশে, একটা প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠবে এখানকার ছাত্ররা, সুন্দর মনের মানুষ হয়ে গড়ে উঠবে এই ইউনিভার্সিটির ছাত্ররা। আবার ফিরে আসলাম ক্যাম্পাসে, হাসপাতাল ক্যাম্পাস। এতক্ষণ আমি নিজেও ঘুরে ঘুরে দেখলাম খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এবং হাসপাতাল ক্যাম্পাস, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং নদীর, যমুনা নদী। এখন ফিরে এসেছি আবার ক্যাম্পাসে, দেখতে পেলেন। এখন আমি একটু এই এই কোর্ট আছে যে যারা এখানে, যারা এই ক্যাম্পাসের বাসিন্দা, তারা এখানে খাওয়া দাওয়া করে, আমি ওখানে বসে কফি খাবো। কফি খেয়ে আমি চলে যাব এই আমার মেয়ের বাসায়। আজকে যেখানে এসেছি প্রথম, মেয়ে আজকে বাসায় উঠছে, ওই বাসাটাও অগোছালো, মেয়ে গোছাইতেছে। আজকে এখান থেকে আমি কফি খেয়ে যাব। আশা করি আপনাদের কাছে আমার এই জার্নিটা ভালো লেগেছে। আমি চাবো যে আপনারা কেমন লাগলো কমেন্ট করে জানান এবং শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের কাছে। এগুলি শেষ করছি। আল্লাহ হাফিজ। খুব সুন্দর হয়েছে।
বাম পাশে কি খেলার মাঠ? খেলার মাঠ, এই একটা মাঠই নাকি আরো আছে? একটা মাঠ, এই যে বাম পাশে খেলার মাঠ। বাম পাশে একটা মাঠ, খেলার মাঠ। এই যে ডান পাশে যে একটা ওয়াল দেখতেছেন, ওই তো এই ওয়ালের পরেই কিন্তু যমুনা নদী, যদি আমরা দেখতে পাচ্ছি না। এই যে এই যে ডান পাশে যে ওয়াল আছে, এই ওয়ালের পরেই যমুনা নদী। ড্রাগন ফল। এই যে ড্রাগন ফল গাছ লাগাইছে এদিকে। এর বাম পাশেরটা হচ্ছে মালিক পক্ষের বাসা, এটা উন্নত মানের বাসা। ভিতরে দেখা যায় যে সবজি বাগান আছে, সুন্দর সুন্দর ফলের বাগান আছে। আর এগুলি বেশিরভাগই আম গাছ, তাই না? ডান পাশে হ্যাঁ, ডান পাশে আম গাছ। আম গাছ আছে, যে দিক দিয়ে ফল গাছ লাগাইছে ড্রাগন ফল গাছ। খুবই সুন্দর পরিপাটি ক্যাম্পাস এই খাজা ইউনুসারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের ক্যাম্পাস। এই যে বাম পাশেরটা কি হবে? এটা হলো হোস্টেল, ডাক্তারদের হোস্টেল। ডাক্তারদের হোস্টেল বাম পাশেরটা। আর বাম পাশে একটা পুকুর। আচ্ছা, পুকুরের পাড়ে আমি নামবো, একটু পুকুর পাড়ে নিয়ে যান। হ্যাঁ, এই যে লিচুর বাগান। পুকুর পাড়ে যাবো যে আমি, হ্যাঁ, যাবো, এই লিচুর বাগান। পরে যাবো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, লিচুর বাগান দেখেন। এটা লিচুর বাগান, এই যে লিচু ধরছে। আর এই ডান দিকে আমের বাগান, ভিতরে আবার কোয়ার্টার। ভিতরে হলো ছাত্রীদের কোয়ার্টার। এইটা ছাত্রদের, ছাত্রী। ছাত্রীদের, ও ছাত্রীদের হোস্টেল এই পাশে। আর এই সুন্দর সুন্দর খেজুর গাছ দেখা যাচ্ছে। বাম পাশে দেখেন একটা বট গাছ আছে সুন্দর, পুকুর পাড়। এই যে পুকুর পাড়, বট গাছ আছে এখানে সুন্দর একটা বিরাট প্রসারিত একটা বট গাছ। এই যে একটা মঞ্চ আছে এখানে, এই যে ক্যাম্পাসে একটা সুন্দর একটা বট গাছ আছে বিরাট। আর আমি এখানে নামবো, নেমে একটু পুকুর পাড় দিয়ে হাঁটবো।